নমস্কার বন্ধুরা, ঘরে খাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের ডালনা। অনেকে একে নিরামিষ মাংস বলে থাকেন, আর তার সাথে যদি পড়ে টাটকা চিংড়ি তবে তো কথাই নেই। চলুন দেখে নিই এই সুস্বাদু রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে। শূন্যটিস এখানে আমি নিয়েছি 500 গ্রাম কচি কাঁঠাল বা এঁচড়, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে নিয়েছি। সাথে লাগছে মাঝারি সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ, যেটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর সবজির মধ্যে লাগছে ডুমো করে কাটা আলু। মশলার জন্য আমাদের লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা। আর গুঁড়ো মশলায় লাগছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন চিনি। রান্নার শেষে দেব সামান্য গরম মশলা আর ঘি। একটা আলু ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা এঁচড়গুলোকেও একটু ভেজে নেব। এতে কাঁঠালের কাঁচা গন্ধটা চলে যায় এবং স্বাদ বাড়ে। ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইতে আর একটু তেল দেব। এবার ফোড়নে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। আদা রসুন ও গুঁড়ো মশলা দেওয়া। পেঁয়াজ ভাজা হলে এতে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর দেব টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এখন একটা ছোট বাটিতে হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে কড়াইতে দিয়ে দেব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ ততটাই খুলবে।